আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. قال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وأيضا قال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله.
لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আমাদেরকে দূর থেকে কাছ থেকে দিনের একটি মাজলিসে ইসলামিক অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত দারসুল ফিকহ ও উন্মুক্ত প্রশ্ন উত্তর জীবন জিজ্ঞাসামূলক ক্লাসে দার্সে আমাদেরকে উপস্থিত হওয়ার যে রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, আমরা ওনার শুকরিয়া জ্ঞাপন করে সবাই দিল থেকে, মন থেকে, প্রাণ থেকে, প্রাণ উজাড় করে আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আলাক, কোরআনে কারিমের এই সূরা আলাক থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পাঠ করো তোমার প্রতিপালকের নামে, আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আলাক অর্থ হচ্ছে একটি রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পাঠ করো তোমার প্রতিপালক মহা মহিমান্বিত প্রতিপালকের নামে, আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না ইতিপূর্বে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা শিক্ষা গ্রহণের যোগ্যতা আমাদেরকে দিয়েছেন, কলম দিয়ে শিক্ষা গ্রহণের যোগ্যতা দিয়েছেন, কলম দিয়ে শিক্ষা দেওয়ার যোগ্যতা দিয়েছেন। যেই শিক্ষা দেয়া, শিক্ষা নেয়া ইতিপূর্বে কেউই জানতো না, সেই শিক্ষার যোগ্যতা, শিক্ষা দেওয়ার যোগ্যতা, শিক্ষা নেয়ার যোগ্যতা, শিক্ষা দানের যোগ্যতা, শিক্ষা গ্রহণের যোগ্যতা রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সূরাতুজ জুমারের একটি আয়াতের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কুল, হে নবী আপনি বলে দিন, জানিয়ে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এবং যারা জানে না, হাল ইয়াস্তাবি, তারা কি সমান? না, কখনোই সমান হতে পারে না। কোরআনে কারিমের সূরা আল মুজাদালাতে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান নিয়ে এসেছে, যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় উন্নত, অবশ্যই উন্নত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন,
হাদিসটি সহিহ বুখারীতে ৭১ নং ক্রমিকে বর্ণিত রয়েছে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দ্বীনের সহি সমঝ, দ্বীনের সহি বুঝ দান করেন। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই ব্যক্তি ইলম তলবের জন্য কোনো পথ অবলম্বন করবে, সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাকের বদৌলতে তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে তিরমিজির একটি হাদিস, যে হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, যেই ব্যক্তি ইলম অন্বেষণের জন্য বের হলো সে আল্লাহর রাস্তায় বের হলো। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা আল্লাহর রাস্তায় বের হয়েছেন। যতক্ষণ এখানে থাকবেন আল্লাহর রাস্তায় থাকবেন। আপনার জন্য ফেরেশতা সওয়াব লিখতেই থাকবে যতক্ষণ না আপনি এখান থেকে উঠে যাচ্ছেন। আজকে যারা উপস্থিত হতে পেরেছেন, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আজকের এই দার্স থেকে আপনাদেরকে উপকৃত হওয়ার, ফায়দামন্দ হওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। সুপ্রিয় উপস্থিত দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আজকের এই দার্সে উপস্থিত হওয়ার জন্য। মারহাবাম বিওয়াসিয়াতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুক, দার্স থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক এবং এরকম মজলিসে, এরকম দার্সের মধ্যে উপস্থিত হওয়ার আগামীতেও তৌফিক দান করুক, আমিন। আমি আমাদের চিরাচরিত যেই ধারাবাহিক অধিবেশন হয়ে থাকে প্রশ্ন এবং উত্তরের, সেদিকে যাওয়ার পূর্বে আমি দুই একটি মূলনীতি, রুল, আমাদের নিয়ম শৃঙ্খলার জন্য আমি উল্লেখ করব। আশা রাখি আপনারা যত্ন সহকারে আমাকে সাহায্য করবেন। প্রথম বিষয় হচ্ছে, আমরা কেউই নিজের নাম দিয়ে জয়েন হব না। আমাদের, যদি আমরা ইসলামিক অনলাইন মাদ্রাসার ছাত্র হয়ে থাকি তাহলে রুল নম্বর দিব, আর যদি অন্য কেউ হয়ে থাকি তাহলে আমরা নিক নেম দিয়ে, একটি ছদ্মনাম দিয়ে জয়েন হব। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনারা প্রশ্ন লিখে দিবেন। আপনাদের প্রশ্নগুলো যাতে বোধগম্য হয়, সহজ হয়, সহজভাবে বোঝা যায়, সেদিকে আপনারা অত্যন্ত যত্ন সহকারে লক্ষ্য রাখবেন। আপনার প্রশ্ন যখন পোস্ট হয়ে গেছে, ইনশাল্লাহ অবশ্যই সেটা পড়া হবে এবং কোরআন সুন্নাহর আলোকে সেই প্রশ্নকে সামনে নিয়ে যতটুকু সম্ভব আলোচনার চেষ্টা করা হবে। সুতরাং একই প্রশ্নকে একাধিকবার পোস্ট করবেন না, এতে করে আমরা বিভ্রান্ত হই, আমাদের সময়টাও নষ্ট হয়। আরেকটি বিষয় হচ্ছে, আপনি বাংলাতে লিখবেন, বাংলিশে লিখবেন না, অর্থাৎ বাংলাকে ইংরেজি দ্বারা লিখবেন না, এতে করে আমাদের বুঝতে অনেকটা প্রবলেম হয়। দিনী ভাই যারা আছেন আপনারাও লিখে দিবেন প্রশ্ন, বোনরাও লিখে দিবেন। তবে দিনী ভাইদের মধ্যে যদি কারো মনে হয়
যে প্রশ্নটি অত্যন্ত জটিল, লিখে দেওয়া সম্ভব হচ্ছে না বা হবে না, সম্পূর্ণটা আপনি বুঝাতে পারবেন না লিখে, তাহলে আপনি হ্যান্ড রাইজ করবেন। আপনাকে সময় বুঝে কথা বলার সুযোগ দেওয়া হবে। আবার এমন যাতে না হয় আপনি হ্যান্ড রাইজ করে চলে গেলেন উঠে, তো আমরা আপনাকে আবার খুঁজে পাচ্ছি না, এমনটাও যাতে না হয়। দার্সে উপস্থিত হওয়ার মূলনীতি হচ্ছে আওয়াল কাসামা ওয়া হুয়া শাহিদ। আপনার কর্ণ, কান এখানে উপস্থিত থাকবে, শুনবেন কান দ্বারা, সাথে সাথে আপনার অন্তরটাও উপস্থিত রাখতে হবে, তবেই আপনার ফায়দা হবে, তবেই আপনার ফায়দা হবে ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয়াদি অত্যন্ত যত্ন সহকারে গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন। প্রথম যে প্রশ্ন আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, আমি এই প্রশ্নটি পড়তেছি এবং আমার সাধ্য অনুযায়ী কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিতে আমি সেটার সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথম প্রশ্নটি হলো, কোরআন তেলাওয়াতের সময় আজান শুরু হলে তেলাওয়াত বন্ধ করে কি আজানের জবাব দিতে হবে? দেখেন, আজানের জবাব হচ্ছে মুস্তাহাব, মুখ দ্বারা হচ্ছে মুস্তাহাব, জবান দ্বারা আজানের জবাব দেয়া হচ্ছে মুস্তাহাব, আর আমলের মাধ্যমে মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে সেই জবাব দেয়াটা হচ্ছে ওয়াজিব। এটা পুরুষের বেলায়। নারীদের বেলায় শুধুমাত্র মুখ দ্বারা হচ্ছে মুস্তাহাব, নারীদের জন্য মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ে জবাব দেওয়া ওয়াজিব না। কোরআন তেলাওয়াত আপনি শুরু করছেন, এইটাকে জারি রাখা ভালো কাজ, উত্তম কাজ, কিন্তু মধ্যখানে যদি আপনি কোরআন তেলাওয়াতকে অফ রাখেন, তাহলে শরীয়ত বিরোধী কোনো কাজ হবে না, হচ্ছে না। অন্যদিকে আপনি আজান চলে গেলে সেই আজানের জবাব তো আর দিতে পারবেন না, এই জন্য আপনি কোরআন তেলাওয়াতকে বন্ধ রাখবেন, আজানের জবাব দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা সামি'তুমুল মুআজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, যখন তোমরা শুনবে মুয়াজ্জিন সাহেবকে আজান দিতে, তোমরাও মুয়াজ্জিন সাহেবের মতো, মুয়াজ্জিন সাহেব যা যা বলবে তোমরাও তাই বলবে। সুম্মা সাল্লু আলাইয়া, অতঃপর তোমরা আমার উপর দরুদ পাঠ করবে। আজানের জবাব দেয়া হচ্ছে মুখ দ্বারা মুস্তাহাব, এবং আজানের জবাবের পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ হচ্ছে আরেকটি মুস্তাহাব। এবং অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, যখন তোমরা আজান শুনবে তখন তোমরা বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলাহ ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এটাই হচ্ছে প্রসিদ্ধ রেওয়ায়ত, বর্ণনা। হ্যাঁ, আজানের এই দোয়ার মধ্যে বিভিন্ন বর্ণনাও রয়েছে, তবে এটাই প্রসিদ্ধ। এই দোয়াটা পড়া সেটাও মুস্তাহাব। তারপর নামাজের পূর্বে পুরুষদের বেলায় এবং মহিলাদের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, সবার জন্য দোয়া, এটাও মুস্তাহাব। হাদিসের মধ্যে এসেছে, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যবর্তী যেই দোয়া সেটা আল্লাহ ফিরিয়ে দেন না। আপনার প্রশ্নের সহজ অর্থ হচ্ছে, হ্যাঁ, আপনি কোরআন তিলাওয়াতকে বন্ধ রেখে আজানের জবাব দিবেন,
আজানের জবাব দেওয়ার পর দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা এই দোয়াটি পড়বেন, এবং তারপর আপনি তেলাওয়াতের একটি জায়গায় সমাপ্ত করে আপনি উঠে যাবেন, উঠে গিয়ে নামাজের প্রস্তুতি নেবেন। আজানের জবাব, ইযা সামি'তুমুল মুআজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন। মুয়াজ্জিন সাহেব যা বলবেন আপনি সেটাই বলবেন। মুয়াজ্জিন সাহেব বলছেন আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব বলছেন হাইয়া আলাস সালাহ। এখানে কিন্তু ফুকাহায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন সাহেব যখন বলবেন, আপনি কি বলবেন? কিছু কিতাবের মধ্যে, ফিকহের কিতাবের মধ্যে আছে আপনিও বলবেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আবার কিছু কিতাবের মধ্যে আছে আপনি তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন সমাধান কি, আমি কোনটা বলবো? পরবর্তী উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুফতি সাহেবগণ সমাধান দিছেন যে আপনি দুটি বলবেন। অর্থাৎ মুয়াজ্জিন সাহেব বলবেন হাইয়া আলাস সালাহ, আপনি অতি দ্রুত বলবেন হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন সাহেব বলবেন হাইয়া আলাল ফালাহ, আপনি অতি দ্রুত বলবেন হাইয়া আলাল ফালাহ, এবং সাথে সাথেই বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হচ্ছে মুয়াজ্জিন সাহেব যেভাবে বলবেন সেভাবেই আপনি বলবেন। শুধুমাত্র ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা যেহেতু অতিরিক্ত অন্য অন্য আজানের চেয়ে, সুতরাং তখন আপনি বলবেন সাদাক্তা ওয়া বারারতা, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব বলছেন নামাজ ঘুমের চেয়ে ভালো। আর আপনি তখন বললেন সাদাক্তা ওয়া বারারতা, হ্যাঁ মুয়াজ্জিন সাহেব আপনি সঠিকটাই বলছেন, সত্যটাই বলছেন। আজানের জবাবের মতো একামতের জবাব দেওয়াটাও মুস্তাহাব। আপনি যদি পুরুষ হন, মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে যান, মুয়াজ্জিন সাহেব যা বলবেন একামতে আপনি সেটা বলবেন। পরবর্তী প্রশ্ন, একটা নও-মুসলিম পরিবার, তাদের বাবা বেঁচে নেই, তাদের কোনো ভাই নেই, চিকিৎসার জন্য যদি সফরের দূরত্ব অতিক্রম করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তো মাহরাম সঙ্গে যাওয়ার মতো নেই, মাহরাম ছাড়া কি যেতে পারবে? দেখেন, হাদিসের মধ্যে এসেছে মহিলারা তারা সফর সমপরিমাণ জায়গা মাহরাম ব্যতীত যেতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, আরেকটি জবাব, একামতে, এই পূর্বের যে প্রশ্ন, একামতে, একামতে মুয়াজ্জিন সাহেব যা বলবেন আপনি সেটাই বলবেন। এখানে কিন্তু একামতে আরেকটি জিনিস অতিরিক্ত আছে, কাদ কামাতিস সালাহ। তো কাদ কামাতিস সালাহ যখন মুয়াজ্জিন সাহেব বলবেন তখন আপনি বলবেন আকামাহাল্লাহু ওয়া আদামা আল্লাহ, আকামাহুল্লাহ ওয়া আদামাহুল্লাহ। তো আপনি কাদ কামাতিস সালাহ, তখন আপনি বলবেন আকামাহাল্লাহ ওয়া আদামাহুল্লাহ। আচ্ছা, যাই হোক, আমি এখন পরবর্তী প্রশ্নে চলে আসতেছি। নও-মুসলিম পরিবার, তাদের বাবা বেঁচে নেই, তাদের কোনো ভাই নেই, চিকিৎসার জন্য যদি সফরের দূরত্ব অতিক্রম করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে মাহরাম তো সঙ্গে যাওয়ার মতো নেই, মাহরাম ছাড়া কি যেতে পারবে? দেখেন, শরীয়তের বিধান হচ্ছে মাহরাম ব্যতীত কোনো মহিলা, সে সফর সমপরিমাণ দূরত্ব তথা ৭৭ থেকে ৭৭ কিলোর কিছু অধিক
যেতে পারবে না। একদিন এক রাত, একদিন এক রাত সমপরিমাণ দূরত্ব হচ্ছে 25 কিলো, 25 কিলো থেকে একটু বেশি। 2 দিন 2 রাত হচ্ছে ধরেন 51-52 কিলো। আর 3 দিন 3 রাত হচ্ছে সফর সমপরিমাণ দূরত্ব, সেটা হচ্ছে 77 কিলো। 77 কিলো মহিলা মাহরাম ব্যতীত যেতে পারবে না। এর চেয়ে যদি কম হয় আর ফিতনার কোনো আশঙ্কা না থাকে এবং রাস্তাও নিরাপদ হয়, সেখানে নিজের ইজ্জত আবরুর হেফাজতের সম্পূর্ণ ব্যবস্থা থাকে, তাহলে তখন মহিলার জন্য জরুরতে সে একা যেতে পারবে। আর যদি সফর সমপরিমাণ দূরত্ব তথা 77 কিলোর অধিক হয়, তাহলে তো সাধারণত তখন যেতে পারবে না। ইমাম জুফর রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেন, যদি কোনো মহিলার মাহরাম না থাকে, তাহলে সে নেককার মহিলাদের একটি জমাতকে খুঁজবে, আর ওই নেককার মহিলাদের জমাতের সাথে সে যাবে। তো যদি আপনার বাস্তবেই যদি মাহরাম না থাকে, তাহলে আপনি খুঁজবেন নেককার মহিলারা আপনার ওই রাস্তায় তারা যাতায়াত করতেছে কিনা। যদি পেয়ে যান তাহলে তাদের সাথে যাবেন এবং দিনের প্রথম ভাগে যাবেন, যাতে মাগরিবের পূর্বেই আপনি আবার বাড়িতে চলে আসতে পারেন, অথবা যেখানে যাবেন সেখানে মাগরিবের পূর্বে যেতে পারেন। এটা হচ্ছে মূলত জরুরত। আর জরুরাত তুবিহুল মাহজুরাত, জরুরত অনেক নিষিদ্ধ কাজকে আপনার জন্য বৈধ করে দেয়। পরবর্তী প্রশ্ন, শীতের সময় অনেকেই তেল তেল গ্লিসারিন লোশন ব্যবহার করে থাকেন, এতে তো ত্বকের উপর আবরণ পড়ে যায়, এগুলো ব্যবহার করলে কি ওযু হবে? জি, ওযু হবে। এগুলা, এই যে গ্লিসারিন বলেন আর তেল বলেন আর লোশন বলেন, ওগুলা কিন্তু ওয়াটার প্রুফ না, অর্থাৎ পানি প্রতিবন্ধক না। আবরণ পড়লেও সেগুলাকে ভেদ করে পানি পৌঁছে যেতে পারে। এই জন্য এগুলা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ওযুতে কোনো সমস্যা হবে না। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু বলে 2 বার পড়লে বা শেষ বৈঠকে দুরুদের দ্বিতীয় অংশ আল্লাহুম্মা বারিক আলা 2 বার পড়লে সাউ সিজদা দিতে হবে। দেখেন, আত্তাহিয়াতু, আপনি যদি, অর্থাৎ দ্বিতীয় রাকাত বলতে হচ্ছে প্রথম বৈঠক, প্রথম বৈঠকে যদি 2 বার পড়েন, বিধান হচ্ছে শরীয়তের যে আপনি আত্তাহিয়াতু পড়ার সাথে সাথেই আপনি দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের জন্য। তো এখানে আপনার তৃতীয় রাকাতের জন্য যেহেতু দাঁড়াতে দেরি হচ্ছে, এই জন্য আপনার উপর সাউ সিজদা চলে আসবে। অর্থাৎ প্রথম বৈঠকে যদি 2 বার আপনি আত্তাহিয়াতু পড়েন, তাহলে সাউ সিজদা চলে আসবে। আর শেষ বৈঠক, কিন্তু শেষ বৈঠকে যেহেতু এই শেষ বৈঠকের পর যেহেতু আর কোনো রাকাত নেই, এই জন্য শেষ বৈঠকে যদি তাশাহুদকে 2 বার পড়েন, তাহলে আপনার সাউ সিজদা দিতে হবে না। পরবর্তী প্রশ্ন, নামাজে দাঁড়ানোর পর মুখে খাদ্যকণা আটকে আছে টের পেলে নামাজ কন্টিনিউ করতে পারবো নাকি নামাজ ভেঙে মুখ পরিষ্কার করতে হবে? দেখেন, যদি নামাজের মধ্যে আমরা যে সানা বুট, যেটা বিশেষভাবে রমজান মাসে খেয়ে থাকেন মুসলমানগণ, অন্যান্য সময় খান, আমি বোঝানোর সাথে বলতেছি যে এই সানা বুট বা মটর শুট, এতটুকু পরিমাণ খাদ্য যদি আপনার মুখের মধ্যে থাকে আর আপনি নামাজে থাকেন,
আর ওইটাকে আপনি খেয়ে নেন, তাহলে নামাজ ফাসিদ। কিন্তু যদি মুখের মধ্যে আসে, আপনি খাচ্ছেন না, এমত অবস্থায় নামাজ পড়ে নেন, তাহলে নামাজ হয়ে যাবে। তো আপনার প্রশ্নের সহজ উত্তর হচ্ছে, আপনার প্রশ্ন হচ্ছে নামাজে দাঁড়ানোর পর মুখে খাদ্যকণা আটকে আছে, টের পেলে নামাজ কন্টিনিউ করতে পারবে? জি পারবেন। নামাজ ভেঙ্গে মুখ পরিষ্কার করতে হবে না, প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি ওটা খেয়ে নেন, আপনার গলার ভিতর দিয়ে চলে যায়, তাহলে নামাজ ফাসিদ হয়ে যাবে। মুখে তাহলে কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন, একটা সিজদা দিয়ে পরবর্তী রাকাতে চলে গেল, সূরা ফাতিহা পড়ার মধ্যে মনে পড়লো, এমত অবস্থায় কিভাবে নামাজটাকে শুদ্ধ করবে? আপনি নামাজের দুইটি সেজদাই হচ্ছে ফরজ। প্রতি প্রতি রাকাতে দুইটি সেজদাই হচ্ছে ফরজ। ফরজকে যদি তার সময়ে আদায় না করে অন্য সময় আদায় করেন, তাহলে ওয়াজিব তরক হচ্ছে। যেহেতু ফরজকে তার সময়ে আদায় হচ্ছে ওয়াজিব, সুতরাং সাউসিদা চলে আসে। আর যদি নামাজের ওয়াজিব, এই ফরজটা একেবারেই আপনি ছেড়ে দেন, ওটা আদায় না করেন, তাহলে আপনার নামাজটাই ফাসিদ। আপনি একটি সিজদা দিয়ে পরবর্তী রাকাতে চলে গেলেন, পরবর্তী রাকাতে সূরা ফাতিহা পড়ার পর মনের মধ্যে আসলো যে আমার ইতিপূর্বে যেই আমি সেজদা দিয়েছি তখন একটা দিয়েছি, তাহলে আপনার জন্য বিধান হচ্ছে, আপনি যেই রাকাতে আপনার মনে হবে সেই রাকাতে যখন সেজদা দিতে যাবেন, আপনি তিনটা দিবেন, এবং নামাজের শেষে সাউ সিজদা দিবেন, তাহলে আপনার নামাজটা শুদ্ধ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, ইস্তেহাজা চলাকালীন অবস্থায় উমরি কাজা নামাজ আদায় করতে চাইলে ইস্তেহাজা চলাকালীন অবস্থায় উমরি কাজা নামাজ আদায় করতে চাইলে ওয়াক্তের নামাজ আর উমরি কাজা নামাজের জন্য কি আলাদা আলাদা অজু করতে হবে? কোরআন পড়ার জন্য কি আলাদা অজু করতে হবে? দেখেন, ইস্তেহাজা অথবা মাজুর, তাদের জন্য বিধান হচ্ছে একটি ওয়াক্তের জন্য একটি অজু। এই ওয়াক্তের ভিতর উনি আদা নামাজ, কাজা নামাজ, কোরআন তিলাওয়াত, সিজদায়ে তেলাওয়াত যত সম্ভব উনি দিতে পারবেন। সুতরাং আপনার প্রশ্নের সহজ উত্তর হচ্ছে, ইস্তেহাদা চলাকালীন অবস্থায় উমরি কাজা নামাজ আদায় করতে চাইলে ওয়াক্তের নামাজ আর উমরি কাজার নামাজের জন্য কি আলাদা আলাদা অজু করতে হবে? না, এক অজু দ্বারাই ওয়াক্তের নামাজ এবং উমরি কাজার নামাজ আদায় করতে পারবেন। ঠিক তেমনিভাবে কোরআন পড়ার জন্য ওনাকে আলাদা পৃথক অজু করতে হবে না। পরবর্তী প্রশ্ন, ইস্তেহাজা অবস্থায় প্রতিবারই নামাজ পড়ার সময় দেহ থেকে নাপাকি ধুয়ে নামাজ পড়তে হবে? শুধু অজু করে নামাজ পড়ে ফেললে নামাজ অশুদ্ধ হবে? দেখেন, ইস্তেহাজা অবস্থায় প্রতিবার নামাজ পড়ার সময় যদি আপনার শরীরের মধ্যে নাফাকি থাকে, তাহলে অবশ্যই আপনাকে নাফাকি দূর করতে হবে, অথবা তৌত করতে হবে, তারপর আপনাকে নামাজ পড়তে হবে। শুধু অজু করে নামাজ পড়ে ফেললে নামাজ হবে না, বরং আপনার শরীর এবং কাপড়কে পবিত্র রাখতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি কাপড়কে দৌত করলেন, দুরাকাত নামাজ পড়তে পারলেন না, আবার কাপড়টা নাপাক হয়ে গেল রক্তস্রাবের মাধ্যমে, তাহলে এমত অবস্থায় আপনার কাপড়ের মধ্যে রক্তস্রাব বা নাফাকি থাকা অবস্থায় আপনি নামাজটা পড়ে নিতে পারবেন, আপনার নামাজটা আদায় হয়ে যাবে। কিন্তু যদি আপনার আপনার জন্য নামাজ পড়া সম্ভব হয়, তাহলে তখন এক দিরহামের অতিরিক্ত নাফাকি নিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না, নামাজ হবে না। পরবর্তী প্রশ্ন,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া। এশার নামাজের ওয়াক্ত শুরু হওয়ার 10 মিনিট পর হায়েজ শুরু হলে সেই নামাজটা কি কাজা পড়তে হবে? জি। আপনার প্রশ্ন হচ্ছে যে এশার নামাজের ওয়াক্ত শুরু হওয়ার 10 মিনিট পর হায়েজ শুরু হয়েছে, সেই নামাজটা কি কাজা পড়তে হবে? মানে ওই এশার নামাজ না, ওই এশার নামাজকে পড়তে হবে না। বিধান হচ্ছে, শরীয়তের বিধান হচ্ছে, নামাজের ওয়াক্তের একেবারে শেষ মুহূর্তে যদি কোনো নারীর হায়েজ আসে আর ওই নারী উক্ত নামাজ না পড়ে থাকে, তাহলে ওই ওয়াক্তের নামাজ উক্ত মহিলাকে আর পড়তে হবে না, বরং ওই নামাজটা মাফ হয়ে যাবে। জি। পরবর্তী প্রশ্ন। স্বপ্নের ব্যাখ্যা দিবেন ইনশাল্লাহ। স্বপ্ন এক। আলহামদুলিল্লাহ, আমি রেগুলার তাহাজ্জুদে উঠি। একদিন রাতে তাহাজ্জুদের জন্য অ্যালার্ম দেয়া ছিল 3টা 15 মিনিটে, কিন্তু আমি ঘুমের মধ্যে আজান শুনতে পাই আর ভাবি ফজর আজান দিয়ে দিল। আমার কি তাহাজ্জুদ মিস হয়ে গেল? আর আজান শেষ, ঘুম থেকে জাগা জাগা পাই, উঠে দেখি তখন 3টা 8 বা 9। এই ঘুমের মধ্যে আজান শোনাকে কি বোঝায়? দেখেন, যেহেতু আপনি আজান শুনছেন ঘুমের মধ্যে, এটা অনেক সুসংবাদ আপনার জন্য। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনাকে আজান আল্লাহ, আর হ্যাঁ দেখেন, আজান আল্লাহ বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়াজ্জিন ফিন্নাস ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলতেছেন, হে ইব্রাহিম, তুমি আজান দাও মানুষের মধ্যে। হ্যাঁ, তোমার আজান শুনে এই কাবা ঘরে লোকজন আসবে। তো আপনি আজান শুনছেন, এটার ব্যাখ্যা হচ্ছে ইনশাল্লাহ বাইতুল্লাহ দেখার তৌফিক আপনার ইনশাল্লাহ হবে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কবুল করুন। দ্বিতীয় প্রশ্ন। বাসায় অনেক মানুষ ছিল, আমার বাবা কেক নিয়ে এসেছেন। আমি ওই কেক একটু পরপর খাচ্ছিলাম। খেতে যে আমার খুব ভালো লাগছে বিষয়টা এমন না, তারপরও খাচ্ছিলাম। 2-3 পিস খেয়েছি। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি রাত 12টা পার হয়ে গেছে। এমন সময় মাঝে মাঝে স্বপ্নে মিষ্টি জাতীয় খাবার নিজে নিজে খাই, এমন এটা কিসের লক্ষণ? দেখেন, মিষ্টি জাতীয় খাবার যেহেতু খাচ্ছেন, মিষ্টি এটা আমাদের পছন্দনীয়। তো এই জন্য এর ব্যাখ্যা হচ্ছে যে আপনার আর্থিকভাবে আপনি সক্ষমতা অর্জন করবেন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনার জন্য কল্যাণের ফয়সালা করুক, আমিন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। অসুখের ক্ষেত্রে নাক কান গলার সমস্যার জন্য আমাদের এইদিকে মহিলা ডাক্তার নাই, সেক্ষেত্রে পুরুষ ডাক্তারের কাছে নাক কান গলা দেখানো মানে মুখ দেখানো যাবে, পর্দা লঙ্ঘন হবে না? সেক্ষেত্রে করণীয় কি? দেখেন, প্রথম আপনার উপর ওয়াজিব হচ্ছে আপনি একজন নারী হয়ে একজন নারী চিকিৎসকের খোঁজ নেবেন। যদি মানসম্মত এবং অভিজ্ঞ কোনো মহিলা চিকিৎসক আপনার আশপাশে না থাকে এবং দূরে আপনার জন্য যাওয়াটা সম্ভব না হয়, তাহলে তখন আপনি ইস্তেগফারের সাথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মনের মধ্যে রেখে আপনি ওই পুরুষ চিকিৎসকের কাছে যেতে পারবেন। তবে এই পুরুষ চিকিৎসকের কাছে যাওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই আপনাকে মহিলা ডাক্তারের খোঁজ নিতে হবে। প্রয়োজনে আপনার এলাকা ছেড়ে অন্য কোথাও গিয়ে দেখাতে হবে। যদি সেইটা আপনার জন্য সম্ভবপর না হয়, তাহলেই কেবল তখন
পুরুষ ডাক্তারের কাছে আপনি যেতে পারবেন, ওনার কাছে আপনি মুখ দেখাতে পারবেন, তখন আপনার পর্দা লঙ্ঘনের গুনাহ হবে না। কেননা আর জরুরাত তুবিহুল মাহজুরাত, শিক্ষার মূলনীতি হচ্ছে জরুরত, যা না হলে নয়, এমন প্রয়োজন, এটা অনেক নিষিদ্ধকে বৈধ করে দেয়। তো যেহেতু ডাক্তারকে দেখানো এটাও আপনার প্রয়োজন, জরুরত, এই জন্য আপনার জন্য পুরুষ ডাক্তারকে দেখানো জায়েজ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, আমার বড় বোনের অনেকবার মিসক্যারেজ হয়েছে, অনেক চিকিৎসা করেও বাচ্চা হয়নি, তেমন মেজর কোনো প্রবলেম নেই। আমি স্বপ্নে দেখি আমার বোন প্রেগনেন্ট, তাকে নিয়ে আমরা নানি বাড়ি একটা জায়গায় গিয়েছি, হঠাৎ দেখছি আমরা ভাত খেতে বসছি, খেয়ে আমার বোনের সাথে ঘুমিয়েছি, তখন আবার আমি কিছু স্বপ্ন আহ, দেখেছি, মানে স্বপ্নের ভিতরে স্বপ্ন, সেখানে আমি চাইলেও উঠতে পারছি না, বুবা ধরার ঠাই। আর এই সব কিছু আমার হালকা ঘুমের মধ্যে হচ্ছিল, হঠাৎ বাস্তবের দরজার শব্দে জেগে যাই। ঘুম থেকে উঠার পর মনে হচ্ছিল মুখের মধ্যে অনেকগুলো থুতু ছিল, যেগুলো আমার স্বপ্ন মধ্যেও পেটে যায়নি। এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? দেখেন, আপনার বোনের অবশ্যই সন্তান হবে। দেখেন, সন্তান হওয়া না হওয়া এগুলো হচ্ছে আল্লাহর আহ ইচ্ছা। আল্লাহ কখন কাকে সন্তান দিবেন বলা যায় না। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 100 বৎসর যখন পেরিয়ে যাচ্ছেন তখন সন্তান দিছেন। তো এই জন্য আপনার বোনকে বলবেন সূরা ফুরকানের ৭৪ নং আয়াত বেশি বেশি তেলাওয়াত করতে, বিশেষভাবে নামাজের শেষ বৈঠকে সালাম ফিরানোর পূর্বে পড়তে, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে চাইতে অবশ্যই। যেহেতু উনি, আপনি দেখেছেন যে আহ, আপনার বোন হচ্ছে সন্তান সম্ভাবনা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে আহ, অবশ্যই অবশ্যই সন্তান দিবেন এবং উনার মালের মধ্যে বারাকা দিবেন, সম্পদে বারাকা দিবেন। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমার 12 আনা স্বর্ণের প্রায় 3 বছর হচ্ছে কোনো জাকাত দেইনি, তো এখন আমি কিভাবে এই জাকাত দিব? 12 আনা স্বর্ণের তো জাকাত আসে না। জাকাত আসতে হলে 7.5 ভরি স্বর্ণ লাগে। হ্যাঁ, যদি আপনার কাছে এই 12 আনা স্বর্ণ ব্যতীত সামান্য রূপা অথবা টাকা বৎসরের শুরু এবং শেষে থাকে, যত সামান্য টাকা, ধরেন 100 টাকাও প্রয়োজন অতিরিক্ত, 1000 টাকা প্রয়োজন অতিরিক্ত বৎসরের শুরুতে যা এবং শেষে আছে, তাহলে, এবং ওই 12 আনা স্বর্ণ এবং ওই টাকা মিলে যদি 52 ভরি রূপা সম পরিমাণ হয়ে যায়, তাহলেই কেবল আপনার উপর জাকাত আসবে, নতুবা আপনার উপর জাকাত আসবে না। যদি আপনার উপর জাকাত আসে আর অতীতের 2-3 বছরের জাকাত আপনি না দিয়ে থাকেন, তাহলে এখন আপনি ওই জাকাতগুলা দিয়ে দিবেন। পরবর্তী প্রশ্ন, আমি একদিন স্বপ্নে দেখলাম আমার স্বামী আমাকে হজের জন্য তাগাদা দিয়ে সব ধরনের জিনিস রেডি করতে বললেন। এরপর 1 মাসের মধ্যে আবার দেখলাম আমার স্বামী হজ থেকে ফিরেছেন। একই মাসে এই দুইটি স্বপ্ন কি কোনো ইঙ্গিত দেয় উস্তাদ? উল্লেখ্য, আমার এবং আমার স্বামী দুজনেরই হজ ফরজ হয়েছে, কিন্তু আর্থিক সমস্যার কারণে এখনো যেতে পারছি না, তবে সর্বোচ্চ চেষ্টা করছি। জি, আপনার এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে আপনারা অতি দ্রুত হজের চেষ্টা করেন, আর অবশ্যই আপনারা হজে অবশ্যই যাবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিবেন, তবে আপনাদেরকে চেষ্টা করতে হবে, এবং আপনাদের জানে এবং মালে বারাকা আসবে ইনশাল্লাহ, হায়াতের মধ্যে বারাকা আসবে, আপনাদের মুশকিলাত আসান হবে, সমস্ত সমস্যা দূর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা কবুল করুক, আমিন। পরবর্তী প্রশ্ন, হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন অনেক বড়, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছি, কিছু প্রশ্ন করবেন বলেছেন। আচ্ছা, হ্যাঁ, আপনি ওখানে প্রশ্ন লিখে দিতে পারেন ছোট ছোট করে। আর যদি আপনার জন্য এখানে সম্ভব না হয়, তাহলে হোয়াটসঅ্যাপেই আমি সময় করে, আপনার সময় হবে না, আমার সময়ে আমি জবাব দিব ইনশাল্লাহ। আপনি লিখে রাখেন। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, আমি বরাবর তওবা করি, তারপর আমার তওবা ভঙ্গ হয়ে যায়, আমি গুনাহ করি কিছুদিন, আমি ভালো মতন নামাজ পড়ি, আবার কেমন জানি হয়ে যায়, নামাজ পড়তে ভালো লাগে না, আস্তাগফিরুল্লাহ।
নামাজ পড়তে অলসতা করি, এটাও ভাবি আমার গুনাহ হচ্ছে, তারপর আমি সঠিকভাবে কোনো কিছুই গুছাতে পারছি না। এখন কি করণীয়? আমি কি করলে সব সময় একরকম থাকবো? আমি জানি অপরাধ করছি, তারপরে নিজেকে অপরাধের ভেতর থেকে বের করতে পারছি না। সবচেয়ে ভালো হতো আপনি নারী নাকি পুরুষ সেটা যদি আমাদেরকে বলে দিতেন, তাহলে আমাদের জন্য পরামর্শ দেওয়াটা সহজ হতো। যাই হোক, আপনি যদি পুরুষ হন, তাহলে আপনার জন্য একটি রাস্তা আছে আমাদের কাছে, সেটা হচ্ছে ওয়াকুনু মা সাদিকিন। হ্যাঁ, আপনি একজন নেককার লোকের সাথে উঠা বসা শুরু করবেন, অথবা কোনো নেককার মানুষের সাথে আপনি দিনে রাত্রে থাকবেন, কয়েকদিন থাকবেন। বিশেষভাবে আপনার আশপাশে যদি কোনো পীর মাশায়েখ হন, যারা সহি আকিদার, যারা শিক্ষা দিয়ে থাকেন, তাহলে উনার কাছে যান, উনার সাথে রাত্রি যাপন করেন, দেখেন উনি কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়েন, তারপর নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন। হ্যাঁ, উনি নফল নামাজ কিভাবে পড়েন, ইশরাক কিভাবে পড়েন, আওয়াবিন কিভাবে পড়েন, তারপর হচ্ছে তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়েন, এবং বিভিন্ন দোয়া জিকির কিভাবে পড়েন, সেটা উনাকে দেখে দেখে শিখেন। ইনশাল্লাহ দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। যদি আপনি খুঁজে না পান, তাহলে আপনার জন্য আমাদের পরামর্শ হবে আপনি তাবলিগে 3 চিল্লা দিয়ে দেন, দেখবেন সবকিছুর সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। আর যদি সেটা আপনার জন্য সম্ভব না হয়, তাহলে আপাতত 1 চিল্লা দেন। যদি সেটাও সম্ভব না হয়, তাহলে মাসে 3 দিন করে সময় দেন ইনশাল্লাহ। আর তাবলিগের সাথীদের সাথে জুড়ে থাকেন, দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে। আপনি যদি নারী হন, তাহলে নেককার কোনো মহিলার সাথে সখ্যতা, বন্ধুত্ব গড়ে তোলেন, উনার সাথে উঠা বসা চলাফেরা করেন, মহব্বতের বিনিময় করেন, দেখবেন উনার অনেক ভালো গুণ আপনার মধ্যে চলে এসেছে। যদি আপনি খুঁজে না পান অফলাইনে, তাহলে অনলাইনে দেখেন। যদি অফলাইন অনলাইন কোনোভাবে খুঁজে না পান, তাহলে হচ্ছে আপনি যদি বিবাহিত হন, তাহলে স্বামীকে নিয়ে তাবলিগের মস্তুরাতের জামাতে চলে যান। যদি সেটাও সম্ভব না হয়, এবং অথবা আপনি অবিবাহিত হন, তাহলে আপনি ইসলামের ইতিহাস পড়েন, জান্নাত জাহান্নামের আযাব সম্বলিত বইগুলা পড়েন, এবং সেগুলা পড়েন মহিয়সী নারীদের, সাহাবীদের জীবন ইতিহাস পড়েন, তাদের আমল দেখেন, দেখবেন ইনশাআল্লাহ ধীরে ধীরে সমাধান হয়ে গেছে। এবং আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা ওই বন্দাকে, যেই বন্দা সময়ে সময়ে তওবা করে, গুনাহ যদি করেও নেয়, তারপরে যদি সে তওবা করে, আল্লাহ তাকেই পছন্দ করেন। পরবর্তী প্রশ্ন, কারো কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ আছে এবং মাঝখানে তা হারিয়ে যায়, এরপরে যদি ওই হারিয়ে যাওয়া সেই সম্পদ ফিরে না পায়, বরং বছর শেষে অন্য কোনো উৎস থেকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে জাকাতের বিধান কি হবে? জি, তাকে জাকাত দিতে হবে, যেহেতু বছরের শুরুতে উনি নেশাব পরিমাণ মালের মালিক ছিলেন, এবং বছরের শেষেও উনি মালিক, তাই উনাকে জাকাত দিতে হবে। জাকাতটা হবে বছরের শেষে উনার কাছে যত আছে সেই টাকার উনি জাকাত দিবেন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আরেকবার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েন। হ্যাঁ, আপনি যদি আরেকবার বলতে, না, আমরা সাধারণত হোয়াটসঅ্যাপ নাম্বার দিই না, আমাদের এই ক্লাসে প্রতি 15 দিন পর পর হয়ে থাকে। আপনি, আপনার কাছে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সেগুলা লিখে রাখেন, নোট করে রাখেন, এই, এবং যখন আমাদের সময় আসবে তখন জয়েন হবেন, সেখানে প্রশ্ন করবেন। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, কোন কোন নামাজে সালাম ফেরানোর আগে সূরা ফুরকানের 74 নং আয়াত পড়া যাবে? নফল নামাজে পড়বেন। আর যদি আপনি নারী হন এবং ফরজ নামাজটা একা একই পড়েন, অথবা কোনো পুরুষ উনি ফরজ নামাজ একা একই পড়েন, তাহলে উনি পারবেন। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব নামাজই পারবেন। তবে ইমাম সাহেব জামাতের সাথে যে নামাজ পড়াবেন, উনি পারবেন না, উনার জন্য এটা মাকরু হয়ে যাবে, যেহেতু জামাতটা অনেক লম্বা হয়ে যাবে। তা আপনি যে কোনো নামাজে পড়তে পারবেন। পরবর্তী প্রশ্ন,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। নামাজ চলাকালীন সময়ে যদি অল্প একটু সাদা স্রাব হয় তাহলে কি অজু নষ্ট হয়ে যাবে? জি, যদি বের হয়ে যায়, লজ্জাস্থানের বাহিরে চলে আসে, তাহলে অজু নষ্ট হয়ে যাবে। কুফরি কথা বলার পর তওবা করলে কি ইমানের সমস্যা হবে? যেহেতু কুফরি কথা বলার পর তওবা করে নিয়েছেন, তাহলে অবশ্যই আপনার ইমানের সমস্যা থাকবে না। এই তওবার মধ্যেই আপনার ইমান নমায়ন হয়ে যাবে। তারপরও আপনার সতর্কতামূলক, আপনি কুফরি কথা বলে ফেলছেন, আপনি সাথে সাথে ইমানকে নবায়ন করে নিন। ইমান নবায়নের জন্য গোসলেরও প্রয়োজন নেই, নামাজেরও প্রয়োজন নেই, মসজিদে ইমাম সাহেবের নিকটে যাওয়ার প্রয়োজন নেই। আপনি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা বললেই আপনার ইমানটা নবায়ন হয়ে গেছে। তো সতর্কতামূলক আপনি ইমান নবায়ন করে নেবেন। বিয়ে নবায়ন করতে হবে। দেখেন, আপনি যেহেতু কুফরি কথা বলার পর আপনি তওবা করছেন, হ্যাঁ, তাহলে বোঝা গেল যে আপনার ওই কুফরি কথাটা আপনার অনিচ্ছাকৃত হয়েছে। আর অনিচ্ছাকৃত কুফরি কথা দ্বারা আপনার ইমানও যায় না, বিয়েও যায় না। সুতরাং আপনার ইমান এবং বিয়ে নবায়নের কোনো প্রয়োজনীয়তা নেই। তারপরেও যদি আপনি চান সতর্কতামূলক ইমান নবায়ন করতে পারেন, বিয়েকেও নবায়ন করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমাদের কাছে যতগুলা প্রশ্ন ছিল সবগুলাই উম, আমরা পড়েছি। আপনাদেরকে 1 মিনিট সময় দেয়া হলো। 1 মিনিটের ভিতরেই আপনারা আপনাদের যদি সম্পূরক প্রশ্ন অথবা নতুন কোনো প্রশ্ন তাকে লিখে দেন, তারপর কিন্তু প্রশ্নের অপশনটা অফ হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, নতুন একটি প্রশ্ন চলে এসেছে আমাদের সামনে। সাদা স্রাব লজ্জাস্থানের বাহিরে বের না হলে কি ওযু নষ্ট হবে না? না, লজ্জাস্থানের বাহিরে যদি না আসে তাহলে ওযু যাবে না, লজ্জাস্থানের বাহিরে আসতে হবে। আহ, আমি একজন মেয়ে উস্তাদ, অবিবাহিত। আমার ওরকম কোনো মানুষ নাই দিনদার, সে আমার সাথে কথা বলবে এরকম কোনো নাই, কেউ নেই। আমি অনেক চেষ্টা করি উস্তাদ নিজেকে গুছাই নিতে, তারপরও পারছি না। জি, আপনি যে ইতিপূর্বে প্রশ্ন করছেন, আপনি কাজ করবেন, আপনি ইসলামের ইতিহাস পড়বেন, দিনী কিতাব পড়বেন। আর অনলাইনে যদি দেখেন যে কোনো দিনদার কোনো দিনী বোনের খোঁজ পান, অবশ্যই আমাদের আইওমিতে পাবেন। হ্যাঁ, আমাদের আইওমি ইসলামিক অনলাইন মাদ্রাসাতে ভর্তি হয়ে যান। সেখানে অবশ্যই অনেক দিনদারের সাথে আপনার দেখা হবে, সাক্ষাৎ হবে, বন্ধুত্ব হবে। দেখবেন আহ, আপনার মধ্যে অবশ্যই পরিবর্তন চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন, উস্তাদ আমার তো ইনকাম নেই, কেউ হাদিয়া দিলে বা এমনি 500 বা 1000 এরকম টাকা বছরের শুরুতেও থাকে শেষেও থাকে, তাহলে কিভাবে জাকাত দিব? জি, যদি শুরুতে এবং শেষে থাকে। আর এই 12 আনা স্বর্ণ, আমি সঠিক বলতে পারতেছি না এই 12 আনা স্বর্ণের মূল্য কত হবে। আপনি স্বর্ণকারের সাথে বা আপনার বাবা ভাই মাহরাম কারো মাধ্যমে আপনি জেনে নেবেন যে 12 আনা স্বর্ণের মূল্য, আপনার কাছে যে স্বর্ণ আছে ওইটার বিক্রয় মূল্য কত হবে। যদি দেখেন 92 রূপার সমপরিমাণ হয়ে গেছে, তাহলে জাকাত দিতে হবে, আপনাকে ফরজ হয়ে যাবে আপনার উপর জাকাত, নতুবা আপনার উপর জাকাত আসবে না। পরবর্তী প্রশ্ন, বাজারে যে তসবি পাওয়া যায় সেটা দিয়ে কি তাসবিহ পড়া নিষেধ? না, নিষেধ কেন হবে? এটা তো মুজাক্কিরা, হ্যাঁ, তাজকিরা, এটা আপনাকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর জিকিরের কথা, তো আপনি পড়তে পারেন। হ্যাঁ, হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন মহিলা সাহাবীদেরকে উদ্দেশ্য করে, ওয়াকিদনা বিল আনামি, তোমরা যে তাসবিহ পড়তেছো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দেখলেন যে কিছু সংখ্যক মহিলা সাহাবী তারা পাথরকে তারা এক জায়গায় সংগ্রহ করে তারা এই পড়তেছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বললেন যে এভাবে কেন পড়তেছো, ওয়া আকিদনা বিল আনামিল, তোমার হাতের আঙ্গুলের গিট্ট যে আছে ওই গিট্টগুলা ধরে ধরে পড়বে। উত্তম তো হচ্ছে হাতের আঙ্গুলের গিট্ট দিয়ে পড়া। কিন্তু এই তাসবিহ যেহেতু এই গিট্ট থেকেই আপনাকে সংখ্যা স্মরণ রাখতে অথবা
হচ্ছে আপনাকে আপনার তসবির সময় ইয়াদ করিয়ে দিতে আপনার জন্য বেশি সহায়ক। এই জন্য তাসবিহও পড়তে পারেন, এতে সমস্যা নেই। সব কাজে অলসতা কিভাবে কমাবো? দেখেন, আপনি ফজরের নামাজ জামাতের সাথে সব সময় পড়বেন যদি পুরুষ হন, আর যদি মহিলা হন তাহলে ফজরের আজানের সাথে সাথে উঠে আপনি, হাদিসের মধ্যে এসেছে যে মানুষ যখন ঘুমায় তখন শয়তান তিনটা গিট্ট সে মাথার পিছন দিকে দেয়। তো যখন বান্দা ফজরের নামাজের সময় উঠে উঠে সে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, একটি গিট্ট গিট্ট খুলে যায়। তারপরে যখন সে ওযু করে দ্বিতীয় গিট্ট খুলে যায়। তারপর যখন সে নামাজে দাঁড়ায় তৃতীয় গিট্ট খুলে যায়। ফাসবাহা নাশিতা, অতঃপর সে কর্মঠ উদ্যম হয়ে যায়। তো আপনি ফজরের নামাজটা জামাতের সাথে পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন সব রকম অলসতা আপনার কাছ থেকে চলে গেছে। পরবর্তী প্রশ্ন, কুফরি কথা মুখে বলেছি নাকি মনে মনে, এটা নিয়ে সন্দেহ। দেখেন, সন্দেহের উপর কোনো হুকুম আসে না। সন্দেহের উপর কোনো হুকুম আসে না, তার মানে হচ্ছে আপনি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত। আর ওয়াসওয়াসা রোগের আক্রান্ত যারা, তাদের জন্য তাদের ইমানও যায় না, তাদের তালাকও হয় না। অর্থাৎ এটা হচ্ছে তাদের মানসিক সমস্যা, বাস্তব কোনো সমস্যা তাদের নেই। ভর্তি হব কিভাবে, ভর্তি হব, যোগাযোগ করব কিভাবে? দেখেন, ফেসবুকে দেখবেন IOM লিখে সার্চ দিবেন, দেখবেন IOM আসবে, অথবা গুগলে লিখবেন IOM, ওখানে দেখবেন অফিসিয়াল নম্বরে আপনি যোগাযোগ করে সেখানে ভর্তি হয়ে যাবেন। আসসালামু আলাইকুম আপু, এখনো ভর্তি চলছে, হয়ে যেতে পারেন। জি। আরেকজন আপনাকে রিপ্লাই দিছে, ভর্তি এখনো চলতেছে। ভর্তি হয়ে যান, দেখবেন ওখানে অনেক দিনদার বোনের সাথে ইনশাল্লাহ আপনার সম্পর্ক হবে। তসবি দিয়ে জিকির করলে এই তসবি কি হাসরের ময়দানে সাক্ষী দিবে? না, সেটা না, বিষয় না। তসবি যে সাক্ষ্য দিবে এমন না, আপনার হাত সাক্ষী দিবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তসবি আপনার হাতের আঙ্গুল দ্বারা তো গন্তেছেন, তো আপনার হাতের আঙ্গুল সাক্ষী দিবে, তসবি দিবে না, হাতের আঙ্গুল সাক্ষী দিবে। ওয়াসওয়াসা রোগী যদি ইচ্ছাকৃত কুফরি কথা বলে তাহলে ইমানের সমস্যা হয়। দেখেন, যেহেতু উনি ওয়াসওয়াসা রোগী, ওয়াসওয়াসা রোগী হচ্ছে উনি মানসিক রোগে আক্রান্ত, উনি ইচ্ছায় কোনো কিছুই বলেন না। তো যেহেতু ওয়াসওয়াসা রোগী, তাহলে উনি ইচ্ছাকৃত যে বলছেন এটা বিশ্বাস করা যাবে না। ওয়াসওয়াসা রোগীর অর্থ হচ্ছে কোনটি ইচ্ছায় বলেন কোনটি অনিচ্ছায় বলেন উনার পার্থক্য করার সক্ষমতা উনার নেই। উনি মানসিক রোগী। তো মানসিক রোগী যেহেতু, তাহলে উনার কুফরি হবে না, উনার বিবাহ চলে যাবে না। প্রশ্নের অপশন শেষ। আজকে যা কিছু আলোচনা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত আলোচনার উপর আমলের তৌফিক দান করুক ইনশাল্লাহ। আহ, আমাদের এই ক্লাসটি প্রতি মাসের 15 তারিখ এবং শেষ তারিখ, শেষ 28 হতে পারে, 29 হতে পারে, 30 হতে পারে। তো প্রতি মাসের 15 এবং শেষ তারিখে হয়ে থাকে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আপনারা উপস্থিত হবেন, নিজে উপস্থিত হবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আপনাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।